আসসালামু আলাইকুম। সর্বজনীন নিয়ে কমিটি সুপারিশদের বদলি কি থেমে যাবে? শিক্ষক বদলি নিয়ে একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত সব শিক্ষককে বদলির আওতায় আনতে একটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই কমিটি গঠনের ফলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি থমকে যাবে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, এনটিআরসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু হওয়ার পর পর্যায়ক্রমে সব ইনটেক্সধারী শিক্ষকদের বদলির আওতায় নিয়ে আসা হতো। তার আগেই শিক্ষকরা বদলি নিয়ে আদালতে রিট করেছেন। একই সঙ্গে জাতীয়করণ আন্দোলনের নেতাদের দাবির প্রেক্ষিতে একটি কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটির পর্যালোচনা প্রতিবেদনের পর সর্বজনীন বদলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে এনটিআরসির সুপারিশপ্রাপ্তদের বদলি কার্যক্রম চলমান থাকবে। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, বদলি সব শিক্ষকেরই দরকার। আমরা পাইলটিংয়ের মাধ্যমে এনটিআরসির সুপারিশপ্রাপ্তদের বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছি। পাইলটিং সফল হলে ইনটেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসার পরিকল্পনা ছিল। তবে শিক্ষকদের দাবির প্রেক্ষিতে সর্বজনীন বদলি নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি যদি সব শিক্ষককে একই সঙ্গে বদলির আওতায় আনার সুপারিশ করে, তখন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি সেভাবেই কাজ করবে। কমিটি গঠনের কারণে এনটিআরসির সুপারিশপ্রাপ্তদের বদলি থমকে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, বদলির কার্যক্রম থমকে যাওয়ার কোনো সুযোগ নেই, কেননা এটি নীতিমালায় উল্লেখ রয়েছে। নীতিমালা লঙ্ঘনের সুযোগ আমাদের নেই। কমিটি গঠনের ফলে বদলি কার্যক্রম থমকে যাওয়ার সম্ভাবনা নেই। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির মাধ্যমে। শিক্ষকরা আগে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন, তবে আমলাদের বিরোধিতার কারণে সম্প্রতি সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের কারণে বদলি চালুর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে। চলতি বছর থেকে এনটিআরসি সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরা বদলির সুযোগ পেতে যাচ্ছেন। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এনটিআরসির সকল নিউজ সবার আগে পেতে।